মর্নিং বন্ধুরা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ। আমি পূজা, আর এখন আমি স্টার্ট করছি ডে 2। আর ডে 2-র ওয়ার্কআউট স্টার্ট করে দিয়েছি বন্ধুরা। ওয়েটটাও চেক করে নিয়েছি। তো তোমরা তো দেখেছই, কাল থেকে আজকে একটু কমলো, কিন্তু অনেকটা কমেছে তা তো হবে না, শুধুমাত্র একটা দিনই গেছে বন্ধুরা। আর এখন এক্সারসাইজ স্টার্ট করে দিয়েছি, আর মর্নিং ড্রিঙ্কটাও আমার খাওয়া হয়ে গেছে। আর বন্ধুরা, আমি কিন্তু এক্সপিরিয়েন্স দিয়ে আমি এক্সারসাইজগুলো করছি, আমি কিন্তু কোনো এক্সপার্ট নয়, তো ভুল ত্রুটি তো হবেই। তবু আমি আমার প্রেগন্যান্সি জার্নিতে এত ওয়েট গেইন করেছিলাম, তার থেকে এখন অনেকটা কমে গেছি, অনেকটা। আমি নর্মাল ওয়েটেই আছি, কিন্তু তবু আরও একটু কমাতে চাই, মানে অ্যাটলিস্ট আমার টার্গেট ওয়েট 57-57-এ আসতে চাই। 62 হয়ে গেছিলাম বন্ধুরা, কিন্তু আবার এই বিয়ে বাড়ি আর পুজো নিয়ে সব ফেস্টিভ্যালে আমার ওয়েটটা গেইন হয়ে গেছে। তার জন্য আবার টার্গেট নিয়েছি 21 ডেজের উইন্টার চ্যালেঞ্জের। দেখি আমি 57-এ যেতে পারি কি না। তোমরা আমার সঙ্গে থাকো বন্ধুরা, আর দেখতে থাকো ব্লগটা। আশা করছি তোমাদের ভালো লাগবে, স্কিপ করো না। আর তোমরাও মোটিভেট হও বন্ধুরা, উইন্টারে কাজ করবে তবে না গিয়ে সামারে ফিট দেখতে লাগবে। তো স্টার্ট করে দাও তোমরাও। বেবি নিয়ে ঘরে ওয়ার্কআউট করা খুবই কষ্ট বন্ধুরা। সম্রাট সকালেই আমার সাথেই উঠে পড়েছে। আমি যখন ঘুম থেকে উঠি ও আমার সাথে উঠে যায়। কি বলবো, এত ইজি না ঘরে ওয়ার্কআউট করা। সবাই বলে জিমে গিয়ে করো, জিমেও যাওয়া যাবে না বেবি থাকলে, সবার জন্য পসিবল না। ঘরে ওয়ার্কআউট করাও খুব কষ্ট, তবুও কষ্ট করলেও কষ্ট তো করতেই হবে। নিজে যখন ফিট থাকার ডিসিশন নিয়েছি, আর চ্যালেঞ্জও নিয়েছি যে ওয়েট লুজ করেই সারবো, তো কষ্ট করতে হবে বন্ধুরা। আজকে আর বন্ধুরা বেডশিটটা চেঞ্জ করছি না, শুধুমাত্র একটু টান টান করে গুছিয়ে রেখে দিচ্ছি, আর সোফাটাকে একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি। বন্ধুরা, আজকে একটা টিপস বলতে পারো। অনেকেই আমি শুনতে পাই আজকের ডেটে যে সবার টেনশন, কারোর টাকার টেনশন, কারোর প্রেম ভালোবাসা নিয়ে টেনশন, কারোর ফিউচার নিয়ে টেনশন, আর কারোর বাচ্চা নিয়ে টেনশন। সবারই টেনশন থাকে লাইফে, সবারই দুঃখ কষ্ট থাকে। তার জন্য একটা টিপস দিতে পারি আমি, মানে আমিও এটা ফলো করি। যখন খুব রাগ ওঠে, খুব টেনশন হয়, মানে মুড সুইংস হয়, তখন না একটু মেডিটেশন করে নিলে খুব ভালো হয়। আর মেডিটেশনের সাথে যদি কোনো ঠাকুরের বই থাকে, বা তোমরা যদি গায়ত্রী মন্ত্র বলো, হনুমান চালিসা বলো, বা আমার মতো কৃষ্ণের শতনাম বলো, যে যা ভালোবাসো, যে ঠাকুরেরই বই পড়তে ভালোবাসো, একটু পড়ে নিও। সত্যি ভীষণ ভালো লাগবে, দেখবে মনটা ফ্রেশ হয়ে যাবে, আর তোমাদের সব কিছু চিন্তা, সব কিছুর টেনশনটাও অ্যাটলিস্ট কিছুক্ষণের জন্য দূর হয়ে যাবে। তোমরা একবার ট্রাই করে দেখো বন্ধুরা, আর রেজাল্ট যদি পাও তো আমাকে কমেন্ট বক্সে এসে বলে দিও কিন্তু বন্ধুরা। এতক্ষণ এত জ্ঞান দিয়ে দিলাম, তো জ্ঞান দেওয়ার পর এখন চলে যায় একটু ব্রেকফাস্ট করে নিই। সকাল থেকে উঠে তো কাজ করেই যাচ্ছি, তো এখন ব্রেকফাস্ট করব। আর আজকেও সেমই ব্রেকফাস্ট, মিউসলি আর অ্যাপেল দিয়ে খাচ্ছি। মিউসলি না মুসলি জানি না, ঠিক জানি না, যে যাই বলো, আমি মিউসলি সব কিছুই বলি। তো একটু বসে আরামসে খেয়ে নিই, আজকে এত রান্নাবান্না নেই।
বর বলল যে ডিমের ঝোল করতে, আলু দিয়ে একটু বড় বড় করে আলু কেটে ঝোল করতে। আমি হঠাৎ চুলবুলিকে দেখছিলাম, তো চুলবুলিকে বলছিলাম যে আলু বড় বড় করে কেটে নিও। ওকে বলে দিলাম, আর আমি একটু আরামসে বসে পায়ের উপরে পা তুলে পটের বিবির মতো খাচ্ছি ব্রেকফাস্ট। সব দিন কপালে জুটে না বন্ধুরা এইভাবে ব্রেকফাস্ট করা। আচ্ছা, আজকে যাই হোক টাইম পেয়েছি, তো বসে একটু ভেবে ভেবে ব্রেকফাস্ট করি আর মি টাইম স্পেন্ড করি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ। কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালো আছি। উইন্টার ওয়েট লুজ চ্যালেঞ্জ 21 ডেজ ওয়েট লুজ চ্যালেঞ্জ করে খুব ভালো আছি। আর আজকে হচ্ছে ডে 2, আর এখন জাস্ট ব্রেকফাস্ট করলাম, সব কাজ টাজ করে ওয়ার্কআউট করে এখন ব্রেকফাস্ট করেছি। তো এখন যাব রান্নাঘরে রান্না করতে। তো অনেক কাজ আছে, তোমরা ফুল ব্লগটা দেখো, স্কিপ করো না। আশা করছি বন্ধুরা তোমাদের ভালো লাগবে। আর তোমরা কারা কারা ওয়েট লুজ চ্যালেঞ্জ করছো কমেন্ট বক্সে লিখে দিও। বন্ধুরা মোটিভেট হো, আর কটা দিন নিউ ইয়ারের আগে পুরোপুরি ফিট হয়ে যাও। আমিও ট্রাই করছি, তোমরাও ট্রাই করো, আমি পারলে তোমরাও পারবে। তো স্টার্ট করে দাও। কোনটা? এটা রেখে দাও। গুড মর্নিং। গুড মর্নিং। একটু দেখ তো কি হলো, জানলা খুলছিস? কি করছিস? কাজ করছিস? কি করছো? কোথায় খেলবে? আচ্ছা, কি খাবে এখন? কিছু খাবি? কি রে, কি হয়েছে? তুই পাচ্ছিস না? গাড়ি কোথায়? দেখি দেখি দেখি। ও গাড়ি কেনেছে বাবা? কার বাবা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রান্না করি। কেন খাবো না? খাবো 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 তো, ভাত খাবো না? কি করবো? কি করছিস? কার ঘরে যাবো? কোথায়? কোনখানে? কোন জায়গায়? ও এটা কার ঘর? ও আমি কি করব? জল খাও, জল খাও। কার জল? কে দিয়েছে? কে দিয়েছে? খেলো এখন। হ্যাঁ, আমি একটু রান্না করে আসি, ঠিক আছে? আচ্ছা। আমি আমার পুরি যাও, দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি। কোথার থেকে দেবো? দাঁড়াও। সব দিন সমান না বন্ধুরা, আজকে সম্রাট খুব জ্বালাচ্ছিল আমাকে। একটু পর পর এসে আমাকে এটা লাগে ওটা লাগে করে জ্বালাচ্ছিল, ওর সাথে খেলবো, ওর সাথে থাকবো করে খুব জ্বালাচ্ছিল। আর তার সাথে আমার আলুটাও হাফ পুড়ে গেল। পুড়ে নেই কিন্তু বেশি লাল করা হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, কি আছে। এখন তো ডিমটাকে সিদ্ধ করে ভাজা করে নিয়েছি, নুন আর হলুদ লঙ্কা গুঁড়ো একটু দিয়ে, আর আলুটাকেও ভাজা করে নিয়েছি। তারপর তেজপাতা শুকনো লঙ্কা একটু দিয়ে, তারপর কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা আর একটু আদা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর নুন, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো
আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। হলুদ গুঁড়োও দিয়েছি, ভালো করে একটু কষিয়ে নেব। আর কষানোর পর যখন তেলটা বেরিয়ে আসবে, তখন এই দেখো তেলটা বেরিয়ে এসছে, এখন জল দিয়ে দেব। জলটা দিয়ে তারপর আলুটা দিয়ে দেব। আলু যখন সিদ্ধ হয়ে যাবে তারপর ডিম দিয়ে গরম মশলাটা দিয়ে দেব। বাস হয়ে গেল আজকের ডিম আলু দিয়ে ঝোল। ভীষণ ভালো লাগে আমার খেতে, একটা ফেভারিটের বলতে আমার ডিম এমনিও খেতে ভালো লাগে। তোমাদের কার কার ডিম খেতে ভালো লাগে কমেন্ট বক্সে লিখে দিও। আর লাস্টে গরম মশলা দিতে ভুলবে না কিন্তু বন্ধুরা, যারা এটা তো সিম্পল সবার ঘরেই হয়। আর তারপর বন্ধুরা আমার বর নিয়ে আসলো আজকে ইলিশ মাছ। আমি বলেছিলাম শুধুমাত্র ডিম আলু দিয়ে ঝোল করব, তারপর হঠাৎ নিয়ে আসলো ইলিশ মাছ। তো ইলিশ মাছটাকেও রান্না করছি। তো ইলিশ মাছ রান্না করছি, আগে হলুদ আর নুন দিয়ে মেখে রেখেছিলাম ইলিশ মাছগুলোকে। আর তারপর সর্ষে বাটা, কালো সর্ষে, লাল সর্ষে যা বলো, আর তারপর সাদা সর্ষে, হলুদ সর্ষে, দুটোই সর্ষে বাটা, পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা, বেশ করে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। তো তারপর ভালো করে মিক্স করে দিচ্ছি, আর ছিঁড়ে কাঁচা লঙ্কাও দিয়েছি। দিয়ে নুন আর হলুদ গুঁড়ো একটু দিয়ে দেবো, আর একটু সামান্য লঙ্কা গুঁড়োও দেবো। আর ভালো করে তেল দেবো বন্ধুরা, ভালো করে তেল দিয়ে, কাঁচা তেল দিয়ে রেখে দেব। আর এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি আবার তেল, আর এদিকে কাঁচা তেল দিতে হবে বন্ধুরা। সর্ষে ইলিশে কাঁচা তেলের গন্ধ মানে দারুণ লাগে, খুব ভালো লাগে আমার খেতে। কিন্তু বন্ধুরা ডায়েট করছি, এগুলো খাওয়া যাবে না। আচ্ছা যাই হোক, রান্না তো করতেই হবে, তো রান্না করছি, রান্না করতেই হবে মনে পাথর, মনে দুঃখ নিয়ে। কিন্তু বর আমাকে খাওয়াবে আমি জানি, আমার ডায়েটটাকে বরবাদ করবে আমি জানি, কিছু করার নেই। আচ্ছা চলো দেখি ও কী করে বরবাদ করে। তার আগে বলে দিই, কালো জিরে একটু দিয়ে দিয়েছি। আমার শ্বশুর বাড়িতে কালো জিরে দেয় না, ওরা এমনিতেই বানায়, মানে কোনো ফোড়নে কিছু দেয় না। আর আমার বাবার বাড়িতে পেঁয়াজ দেয়, মা সিলেটি, তো সিলেটিদের পেঁয়াজ মেইন। আচ্ছা, কিন্তু আমি পুরো উল্টো, আমি কালো জিরে দিই। কি করবি? ঘুমাবি? যাও রুমে যাও, রুমে যাও, রুমে যাও, রুমে যাও। কাঁচা তেল, এই যে কাঁচা তেল, হ্যাঁ বাস। এখন বাজে বন্ধুরা 1টা, আর এখন সম্রাটকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে এখন যাব ভাত খেতে। ভাত কিন্তু অল্প নিয়েছি বন্ধুরা, আর শশাটা বেশি নিয়েছি, স্যালাড। আর বন্ধুরা আমি কিন্তু ডিম খেয়েছি। রং মিস্ত্রি কোথা থেকে এনেছো? কাবুগঞ্জ থেকে এনেছি। রং মিস্ত্রি ঘুমাই যাক। এই যে এইদিকে একজন রং মিস্ত্রি, আর এইদিকে একজন রং মিস্ত্রি। এই যে রং মিস্ত্রি, আর রং মিস্ত্রি ভাগছে। আর তুমি কি করছো? আরে ডিমের পাকল গেছে। কাকে ভাত দিচ্ছ? এখন বাজে 3টে, আর এখন খিদে পেয়েছে, তাই কি খাবো ভাবলাম একটু কমলা খাই, কমলা লেবু খেয়ে নিই। ঠান্ডার দিনে তো কমলা লেবু খাই যেতে পারে। আর তারপর 5টার সময় খেলাম আমি গ্রিন টি, আর কটা বাদাম খেয়েছি, আর 2টো ডেটস খেয়েছি, খেজুর, কালো খেজুর খেয়ে তারপর আমি, আমার বর আর আজকে সম্রাট আমরা চলে এসেছি বই মেলাতে বন্ধুরা। শিলচরে বই মেলা স্টার্ট হয়ে গেছে। আজকে অনেক দিন পর বই মেলাতে আসলাম, আর বিয়ের পর ফার্স্ট টাইম এসেছি বই মেলাতে বন্ধুরা। মানে বলতে পারো বইয়ের সাথে আমার 4 বছর পর, বিয়ের 3 বছর, আর তার আগে লকডাউনে আমার বইয়ের সাথে কোনো যোগাযোগই ছিল না। আজকে মানে এত বছর পর বই ধরেছি, দেখেছি বলতে পারো।
তো ভালো লাগছিল, অনেক কিছু মনে পড়ছিল, অনেক মেমোরিজ আছে বন্ধুরা। ছোটো থাকতে বলতে পারো আমার মার সাথে খুব এসেছি, অনেক বই কিনেছি, বই পড়তামও আগে, কিন্তু আর পড়া হয়নি বিয়ের পরে, আর লকডাউনের জন্য আর হলো না। কিন্তু যেহেতু সম্রাটকে একা নিয়ে গেছিলাম তার জন্য ভালো করে দেখা আর হচ্ছিল না, খুব জ্বালাচ্ছিল বন্ধুরা। আর এইদিকে প্রোগ্রাম হচ্ছিল বন্ধুরা, আসাম বুক ফেয়ারে প্রোগ্রাম হচ্ছিল, আর এদিকে খাওয়ার ফুড কোর্টও আছে, স্টল দিয়েছিল। এত ভিড় এই দেখ কি এনেছিস, এ চকলেট? আচ্ছা না, কিচ্ছু খাইতাম না এটা, কিছু খাইনি বন্ধুরা, যেহেতু ডায়েট আছি, ডায়েট ফলো করছি, তো কিছুই খাবো না বাইরের কিছু। তো শুধুমাত্র চাটা একটু টেস্ট করেছিলাম, কিন্তু চা খাইনি। আর বন্ধুরা, তোমরা যারা শিলচরে থাকো, বই মেলা এখনও আছে, 10 তারিখ অবধি থাকবে। তো তোমরা যারা যারা বই পড়তে ভালোবাসো, তো একবার এসে দেখো, খুব ভালো লাগবে তোমাদের। পুলিশ প্যারেড গ্রাউন্ডে, পুরো এক্সপো মেলার অপোজিটে। We are thankful to Publication Board Assam, all Assam publishers and Bookseller Association for giving us such a golden opportunity. We are also grateful to you all spectators for being with us and inspiring us. Hope you all enjoyed today's program. Thank you. এক মিনিট সময়ের ভিতরে সবাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মহর্ষি বিদ্যা মন্দির যদি ফটোগ্রাফ লয় 30 সেকেন্ড সময় দেওয়া আছে, 30 সেকেন্ড ফর ফটোগ্রাফ। অভিনন্দন ও স্বাগতম জনাইছো। আৰু অসম গ্ৰন্থমেলা শিলচৰৰ তৰফৰ পৰা এটি প্ৰীতি উপহাৰ আগবঢ়াবলৈ চণ্ডীগড় প্ৰকাশক অনুৰোধ জনাইছে। ছাৰৰ উপস্থিতিত মই দুটি ঘোষণা কৰিম। ছাৰ এক মিনিট আমি কেইবাটাও পুৰস্কাৰ আগবঢ়াইছো। প্ৰথম পুৰস্কাৰ নগদ 10,000 টকা আৰু এক কাৰ্টুন কিতাপ, দ্বিতীয় পুৰস্কাৰ নগদ 7,000 টকা এবং এক কাৰ্টুন বই। তাৰোপৰি প্ৰথম, দ্বিতীয়, তৃতীয় ৰেংকত যে ফাৰ্ষ্ট, ছেকেণ্ড, থাৰ্ড যিকেইখন বিদ্যালয় মহাবিদ্যালয় থাকিব, সেই বিদ্যালয় মহাবিদ্যালয় নির্বাচিত করে দেব। আর ওই অনুষ্ঠানগুলো অন্তিম দিন 10 ডিসেম্বরে সন্ধ্যাবেলা 5টায় এখানে মঞ্চে পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ স্যার, আপনার আসন গ্রহণ করুন। লাস্ট কত দেবেন বলুন? 80 টাকা দিয়ে দেন। মই গ্রিন রুমত যিসকল আছে, রামানুজ মহর্ষি, এটা রেখে দাও। হ্যাঁ, অনুষ্ঠানৰ প্ৰগ্ৰাম লিষ্ট, অনুষ্ঠানৰ তালিকা আমাৰ হাতত জমা দিবলৈ অনুৰোধ জনাইছো। আচ্ছা 120 টাকা রাখুন। কাইলৈ আমি ৰামানুজ বিদ্যা মন্দিৰ এটা নিবি না? এটা নেব না। কিতাপ দিয়া হ'ব, 5,000 টাকা পুরস্কার থাকিব। প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরের জন্য নগদ টাকা এবং বই দেওয়া হবে। সেজন্য আপনারা ওই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করবেন। সবাই অনুরোধ। ये अपने जो बॉडी में पार्ट्स होते हैं 7, हाँ, तो जिस भी चक्रास में कोई भी डिसबैलेंस होता है उसी के अनुसार जीवन में प्रॉब्लम्स आती है। जब ये पहनते हैं तो पूरा अपना बैलेंस करता है, जिससे गुड हेल्थ, वेल्थ, कैरियर, प्रॉस्पेरिटी सब अच्छा। ये नहीं छोटा आएगा सब बच्चे के, এটা বড় হয়ে যাবে। তাই होता हमारे
চলো না বাবা, কোথায় যাচ্ছি? এখন ঘরে এসেছি বন্ধুরা, আর এখন বাজে 7টা, আর এখন আমি লাস্ট ডিনার করব। আমার ডিনার এইটা।